এত অস্থির হওয়ার কোনো কারণ নেই। এগুলো আপনার সমস্ত গসিপ মনে হয় আমার কাছে আর কি, মানে এভরিথিং ইজ ইন রাইট ট্র্যাক। অনেকে বলে যে -2 ফর্মুলা এখনো সক্রিয়, এরকম একটা আলোচনা আছে। আপনার কি এরকম কিছু মনে এগুলো হয়? আপনার সমস্ত গসিপ মনে হয় আমার কাছে আর কি, মানে দুর্ভাগ্য কি জানেন, বাংলাদেশের মানুষ একটু গল্প করতে পছন্দ করে, তর্ক করতে পছন্দ করে, আড্ডা মারতে পছন্দ করে। এগুলো বাংলাদেশের মানুষের কিন্তু আপনার বহুকালের দীর্ঘকালের চারিত্রিক বৈশিষ্ট্য। আমি নেগেটিভ বলছি না, এটা বৈশিষ্ট্য। এর মধ্যে থেকেই আপনার যখন এই সমস্ত তৈরি হয়, আর আজকাল বিশেষ করে আপনার সমাজ, যেটাকে আপনারা বলেন যে সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়া, এটা এত বেশি প্রভাব পড়ছে সমাজের উপরে যে সেগুলো আপনার বিভিন্নভাবে সত্য মিথ্যা মিলাই এবং সেগুলো আপনার প্রভাব ফেলছে। আমি ব্যক্তিগতভাবে শুধু নয়, আমি মনে করি যে রাজনীতিবিদ হিসেবে সমস্ত রাজনীতিবিদদের এগুলো দেখা উচিত, কিন্তু এগুলোতে আপনার মুভড হওয়া উচিত না, বা সেগুলো প্রভাব বিস্তার যেন না করতে পারে। আমরা নিজেরা দেশের জন্য যেটা জনগণের পক্ষে মনে করব, এবং আমাদের পার্টির ঘোষণাপত্রে যা আছে, আমাদের পার্টির আদর্শে যা আছে, সেই বিষয়গুলো আমরা সব আসবো, এটাই তো স্বাভাবিক। কারণ আপনার সংস্কার কমিশনের মিটিংয়ে বিভিন্ন দল বিভিন্ন কথা বলবে, যে এটাকে আবার অন এয়ার করা হচ্ছে, মানুষ ভাবছে তর্ক হচ্ছে, সব তো এক হয়ে যাচ্ছে না কেন? এক তো হবে না। গণতন্ত্রের বিষয়টাই হচ্ছে এক না হওয়া, কিন্তু অন্যের মতকে সহ্য করা। সেই ক্ষেত্রে এত অস্থির হওয়ার কোনো কারণ নেই। আমি মনে করি যে আপনার এভরিথিং ইজ ইন রাইট ট্র্যাক। আমরা আশা করি যে আপনার সামনের বছর 26-এর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয়ে যাবে। নির্বাচন হয়ে গেলে আপনার রাজনৈতিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো এবং একই সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত অর্থনৈতিক সমস্যার সমাধান হবে। লন্ডনে বহুল আলোচিত যে বৈঠকটি হলো প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে, সেখান থেকে আমরা মাত্র শুধু নির্বাচনের যে দিনক্ষণ এই বার্তাটি শুধু যৌথ বিবৃতির মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি। এছাড়াও তো আরো অনেক বিষয়ে আলাপ হয়েছে, সেখান থেকে যদি কিছু আমাদের সঙ্গে শেয়ার। এটা আমি ঠিক আপনাকে বলতে পারবো না, আমি সরি, কারণ মিটিংয়ে আমি ছিলাম না। ওখানে বোধহয় সম্ভবত তাদের মধ্যে একটা আলোচনা হয়েছে যে এটাকে একটু কনফিডেন্সিয়াল রাখা। সঙ্গত কারণেই রাজনীতিতে অনেক কিছু কনফিডেন্সিয়াল রাখতে হয়, সেই বিষয়গুলো হয়তো সেই কারণে আছে, সেটা বাইরে প্রকাশ্যে আসেনি, বা যারা স্টেয়ার ঘোষণা করেছেন, যৌথ একটা আপনার কমিউনিকে ঘোষণা হয়েছে, সেখানে তো এরকম বিস্তারিত আসেনি। এবং মূল আলোচনাটা ছিলই আপনার নির্বাচন কেন্দ্রিক, সেটাই আলোচনা হয়েছে।